সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 171 পৃষ্ঠার একক কাজের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। 171 পৃষ্ঠায় কি আছে? একক কাজ মান নির্ণয় করতে হবে, যেটা সাইন 210 ডিগ্রি আর ট্যান 240 ডিগ্রি। তো আমি তোমাদের এই অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক এবং একক কাজ জোড়াই কাজগুলো প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভিডিও দিয়ে শিখিয়েছি, যাতে তোমরা খুব সহজেই শিখতে পারো। তো আশা করি প্রত্যেকটা পর্ব তোমরা দেখবে, আর ভিডিওগুলো ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলে পুরো অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারবে, খুব সহজে শিখতে পারবে। তো চলো শুরু করি। কি আছে এখানে? সাইন 210 ডিগ্রি, তাই না? এর মান আমরা বের করব। তো এর মান বের করতে হলে আমরা এটা এমনভাবে ভাঙবো যেটা 180 ডিগ্রি, 270, 90 ডিগ্রি আর 360 ডিগ্রি থেকে যোগ বিয়োগ করে আমরা কি করব? 90, 180, 270 আর হচ্ছে 360 ডিগ্রি, এইগুলো থেকে যোগ বিয়োগ করে আমরা যে তোমাদের 149 পৃষ্ঠায় যে কোণগুলো দেওয়া আছে, এই কোণের মানগুলো নিয়ে আসার চেষ্টা করব, তাহলে আমরা কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাব। তাহলে কি টার্গেট থাকবে? ওখানে 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি না কল্পনা করে আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ বা বিয়োগ করে যদি এগুলো থেকে যোগ বা বিয়োগ করে যদি এইগুলো যে কোনো একটা পেতে পারি, তাহলে আমরা এই মানগুলো খুব সহজে সমাধান করতে পারবো। আমরা এটা ভাঙি। প্রথমে কি আছে? সাইন 210 ডিগ্রি, তার মানে আমরা যদি 180, এই যে 180 থেকে 180 ডিগ্রি আর কত লাগবে এখানে যোগ করলে আরও 30 ডিগ্রি হচ্ছে, তাই না? 30 ডিগ্রি, তার মানে হচ্ছে এখানে এটা ভাঙতে পারলাম। ঠিক আছে, এখন কি দেখবো? আমরা আগেই জানি 4টা কোয়ার্ডিনেট আছে। এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ডিনেট, কিউ লিখলাম শুধু, হ্যাঁ। সেকেন্ড কোয়ার্ডিনেট বা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে থার্ড কোয়ার্ডিনেট বা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে ফোর্থ কোয়ার্ডিনেট, চতুর্থ চতুর্ভাগ। এখানে কি বলতেছে? অল পজিটিভ। সকল 6টা কোণ যে আছে, সেই 6টা কোণের প্রত্যেকটা কোণই এখানে এই কোঅর্ডিনেটের ভিতরে আসলে পজিটিভ হবে। এখানে আছে সাইন পজিটিভ, আর সাইনের অপোজিট কি? কোসেক পজিটিভ। ঠিক আছে, এখানে হচ্ছে ট্যান পজিটিভ আর হচ্ছে কট পজিটিভ হবে। এখানে হচ্ছে কস থেটা পজিটিভ আর হচ্ছে কি? কোসেক থেটা, কারেকশন সেক থেটা। কজের অপোজিট কি? সেক থেটা। এই 4টা সহজে নিয়ম মনে রাখার একটা নিয়ম আমি বলেছিলাম, সেটা কি? আমরা যদি এভাবে লিখি, অল স্টুডেন্ট টেক কেয়ার। ঠিক আছে, অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা সেন্টেন্স মনে করলাম এটাকে। আচ্ছা, এটার অল প্রথম শব্দটা আমরা কি ইউজ করবো? ফার্স্ট কোয়াড্রেন্ট মনে রাখবো, যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো অল পজিটিভ। ওকে, সেকেন্ড ওয়ার্ড কি আছে? স্টুডেন্টের প্রথম অক্ষর হচ্ছে এস আমরা কি মনে রাখবো? যে সাইন পজিটিভ, আর সাইনের অপোজিট কি? আমরা সাইনের অপোজিট কোসেক। সাইন পারলে অটোমেটিক্যালি কোসেক চলে আসবে, কোসেকই পজিটিভ। সেমতে থার্ড ওয়ার্ডকে আমরা থার্ড কোয়াড্রেন্ট মনে করব, আর ট্যান টিতে ট্যান মনে করবো, ট্যান পজিটিভ। ট্যানের অপোজিট কি? কট, সেটা পজিটিভ। আর চতুর্থ যে ওয়ার্ড আছে সেটার সিতে আছে কস পজিটিভ, কজের অপোজিট সেক পজিটিভ। ঠিক আছে, অল স্টুডেন্ট টেক কেয়ার, এভাবে মনে রাখতে পারি। আরেকটা জিনিস এখানে লাগবে, সেটা হচ্ছে এই যে এখানে যেটা ভাঙলাম সেটা কি? 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হলে, এখানে সাইন থাকলে, এটা যদি 90 ডিগ্রি বেজোড় গণিত হয়, সাইন থাকলে এখানে যে অনুপাতটা থাকবে নাম, সেটা চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হবে? সাইন থাকলে, সাইন থেটা থাকলে হবে হচ্ছে কস থেটা
শুধু এখানে একটু মনে রাখবো আমরা, এখানে কিন্তু সাইনের অপোজিট কোসেক, কিন্তু এইটা যখন পরিবর্তন হবে সেখানে কিন্তু কোসেক আসবে না, রিমেম্বার ইট। সাইন পরিবর্তন হয়ে কজ হবে যদি বেজোড় গুণিতক হয়, আর ট্যান থাকলে হবে কট, এগুলো ঠিক আছে, ট্যানের অপোজিট কট। আর সেক থিটা থাকলে কি হবে, কোসেক। এখানে একটু পরিবর্তন আছে, তাই না? সেক থাকলে হবে কোসেক, কট এটার অপোজিট সবগুলো। সেক থাকলে কোসেক হবে, কট থাকলে ট্যান হবে, ট্যান থাকলে কট হবে, সাইন থিটা থাকলে কস থিটা হবে, কস থিটা থাকলে সাইন থিটা হবে, ঠিক আছে? তো এটা আমরা মনে রাখবো। আর যদি 90 ডিগ্রি এর জোড় গুণিতক থাকে তাহলে যেমন ছিল, কোনো পরিবর্তন হবে না, সাইন থাকলে সাইন হবে, যা ছিল তাই, ঠিক আছে? 90 ডিগ্রি এর জোড় গুণিতক থাকলে কোনো পরিবর্তন হবে না, তোমরা এটাও নোট করে নিতে পারো। তো এখন আমরা অঙ্কে চলে আসি। এখানে কি আছে, সাইন 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে সাইন এখন আমরা কোয়াড্রেন্টে চলে আসবো। সাইন কি করছে, সাইন এখান থেকে আদর্শ অবস্থান থেকে সে 180 পর্যন্ত ঘুরছে, ঘোরার পরে আরও 30 ডিগ্রি আসছে, তার মানে এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এই যে এখানে তার 30 ডিগ্রি, মানে এইটার ভিতরে তার অবস্থান। এটাতে সাইন কি, এখানে শুধু ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, তার মানে সাইনের আগে অবশ্যই আমরা মাইনাস দেব। আচ্ছা, এখন আমরা এটা পরে করি, তার আগে একটু কাজ করে আসি। সেটা হচ্ছে এই যে আমরা জোড় গুণিতক না বেজোড় গুণিতক বললাম, সেটা হচ্ছে এটা ভাঙবো আমরা 180 ডিগ্রি গুণ 2, তাই না? তাহলে 180 ডিগ্রি হচ্ছে প্লাস 30 ডিগ্রি। তাহলে আমরা একবার দুইটা কাজ করতে পারছি। এখানে আমরা এটা ঘুরে এসে এই কোয়াড্রেন্টে পড়তেছে, এই জন্য আমরা মাইনাস লিখলাম, ঠিক আছে? এখন কি বললাম, 90 ডিগ্রি এর জোড় গুণিতক হলে কোনো পরিবর্তন হবে না, বেজোড় গুণিতক হলে এই সাইন থাকলে কজ হয়ে যাবে। তো এখানে আমরা জোড় গুণিতক পাইছি, এই জন্য সাইনই থেকে যাচ্ছে সাইন থিটা, তার মানে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? এখন সাইন 30 ডিগ্রির মান কত, মাইনাস হাফ। কীভাবে বুঝলাম, এটা তোমরা মুখস্থ করবে, তোমাদের বইয়ের 149 পৃষ্ঠায় দেওয়া আছে, 149 পৃষ্ঠায়। অথবা আমার নিয়মটা ফলো করতে পারো, সেটা হচ্ছে আমি বলেছিলাম সাইনের মানগুলো বের করার জন্য 0 থেকে পর্যায়ক্রমে 4 পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে? লিখে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে বর্গমূল করে দিতে হবে, ঠিক আছে? বর্গমূল করে দিতে হবে, রুট ওভার। ওকে, করলে আমরা প্রত্যেকটার মান পেয়ে যাব। এটা পাবো 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। এখানে আমাদের 30 ডিগ্রি আছে, তার মানে এই ঘরটা আছে, তাই না? তার মানে 1 আর রুট ওভার 4, 1-এর রুট করলে কত হবে 1, আর 4-এর রুট করলে 2 হবে। এইভাবে আমরা হাফ পেলাম, আর মাইনাসটা তো এখানে ছিলই। তো এখন আমরা এই অঙ্কটা কিন্তু বিকল্প পদ্ধতিতেও সমাধান করতে পারি। আমি কি বললাম, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 এবং 360 থেকে প্লাস বা মাইনাস করে যদি আমরা এই ডিগ্রিগুলো আনতে পারি, তাহলে আমাদের অঙ্কটা করতে পারবো সহজেই। তো এখন এটা শুধু মনে রাখার জন্য। আচ্ছা, তো এখন আমরা দেখব সাইন 210 ডিগ্রি, তাই না? এখন আমরা দেখব 270, ঠিক আছে? এটা 270 থেকে যোগ বিয়োগ করে 200 দেখানো যায় কিনা। সাইন 270 মাইনাস কত, 60 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি, এই যে 210 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের, বা এনে হোক 210 ডিগ্রি হলে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন সাইন লিখলাম, এটা কি 90 ডিগ্রি কয়বার ঘুরছে সে, 3 9 27 না, মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা, তার মানে এখানে কি আসছে, 90 ডিগ্রি 3বার ঘুরছে, তার মানে এখানে কি বলছে, 90 ডিগ্রি ভেতর গুণিতক হলে চেঞ্জ হবে, এখানে সাইন আছে, কি হয়ে যাবে, কস হবে, কস হয়ে গেল। এখন আমরা কোয়াড্রেন্ট চেক করবো, ঠিক আছে? 270 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে, এই যে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 মাইনাস 60, তার মানে এই কোয়াড্রেন্টে পড়ছে, তার মানে এখানেও মাইনাস হবে, মাইনাস কস 60 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি আর কস 60 ডিগ্রির মান একই, তোমরা দেখবে। অথবা এইভাবে ক্যালকুলেশন করে দেখতে পারো। কজের মানগুলো বের করতে গেলে কি করা লাগবে, 4 3 2 1 0, এগুলোকে 4 দ্বারা ভাগ করে রুট ওভার করলে এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এভাবে মানগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আমি আর করে দেখালাম না। ওকে, তো এখন আমরা
tan 240 ডিগ্রি মানটা বের করে দেখাবো। এটা মুছে দিই। আর এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক এবং একক কাজ, জোড়াই কাজ, অনুশীলনের অঙ্ক আমি আলাদা আলাদা পর্বে এক একটি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। প্রত্যেকটা ভিডিও আশা করি দেখবে, তাহলে তোমরা খুব সহজে অঙ্কগুলো শিখতে পারবে। tan 240 ডিগ্রি, তাই না? এটাও দুইভাবে করা যাবে। আমরা প্রথমে দেখব 180 এর কাছাকাছি, তো 180 ডিগ্রি সাথে কত লাগবে আর 240, 60 যদি করি তাহলে মিলে যাচ্ছে, তাই না? ওকে, মিলে গেল। তো এখন কি করব, tan জোড় গুণিতক না বিজোড় গুণিতক এটা দেখব। তো আমরা 90 গুণ 2 যদি দিই তাহলে হয়ে যাচ্ছে 180, ঠিক আছে? তার মানে আমরা কি পেলাম, জোড় গুণিতক। তার মানে কি এখানে tan এ কোনো পরিবর্তন হবে না, tan লিখে দিলাম। এখন কোয়াড্রেন্ট দেখব, কোন কোয়াড্রেন্টে পড়ছে সেই অনুযায়ী এখানে প্লাস না মাইনাস হবে, আর এই 60 ডিগ্রিটা হয়ে যাবে। এখানে কি আছে, 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তেমন আছে tan এখান থেকে ঘুরতেছে আসছে এখানে 180 ডিগ্রি প্লাস আরও 60 ডিগ্রি। তার মানে এই কোয়াড্রেন্টে আছে, এই কোয়াড্রেন্টে কি আছে, tan পজিটিভ, tan ঘরে আছে সে, তার মানে সাইন 60 ডিগ্রি হবে। তো সাইন 60 ডিগ্রির মান কত, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে সাইন আর কজের মান, সাইন 60 ডিগ্রি আর কস 60 ডিগ্রির মান বের করবে। বের করলে এটা সমান সমান কী লেখা যায়, tan 60 ডিগ্রির মান পেয়ে যাবে ক্যালকুলেশন করলে। তো এটার মান কি আছে, √3, অথবা তোমাদের বইয়ের 149 পৃষ্ঠায় দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে, মুখস্থ করবে। অথবা আমার সূত্র যদি ফলো করো, এর আগে শেখানো আছে পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়, ওই ভিডিওগুলো দেখবে, তাহলে খুব সহজে শিখতে পারবে। তো আমি এখন এটার অপোজিট সমাধান করে দেখাবো বিকল্প পদ্ধতিতে। tan 240 এটা কী করতে পারি, এখন আমরা 180 থেকে যোগ বিয়োগ করছিলাম, তাই না? করে পেয়ে গেছি 60 ডিগ্রি, এই জায়গায় এটা পাইছিলাম। এখন আমরা দেখব 270 ডিগ্রি থেকে কত যোগ বিয়োগ করলে পাওয়া যায় কিনা, এই তিনটার একটা। তো এখানে আমরা tan 270 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে আমরা কত পাচ্ছি, 240 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখন কি লিখতে পারি, tan 90 ডিগ্রি গুণ 3 মাইনাস 30 ডিগ্রি, 3 বার আমি করলাম, তাই না? 3 9 27, সেম এলাইন আর এলাইন সেম লেখা যায়। কেন লিখলাম, এই জোড় গণিতক না বেজোড় গণিতক সেটা বোঝার জন্য। তো 90 ডিগ্রি বেজোড় গণিতক হলে কি হবে, যা থাকবে তার অপোজিট হবে। এখানে কি আছে, tan আছে, বেজোড় গণিতক, তার মানে কট হয়ে যাবে, তার মানে কট থিটা মানে 30 ডিগ্রি। এখন আমরা চিহ্ন দেখব, এটা আগে করে ফেললাম। চিহ্নটা কি হবে, 90 ডিগ্রি 3 বার ঘুরছে, তারপর মাইনাস 30 ডিগ্রি। এখানে হচ্ছে tan ঘুরছে, ঘোরার পরে 270 ডিগ্রি আছে, মাইনাস এই ঘরের ভিতরে আছে, tan আর কটের ঘরের ভিতরে আছে, যেহেতু tan, তো এই ঘরে পজিটিভ আছে এখানে। তো tan 60 ডিগ্রি কট 30 ডিগ্রির মান সেম, √3। অথবা তোমরা এই সূত্র ফলো করে দেখতে পারবে। tan কট ইকুয়াল টু কি, কট 30 ডিগ্রি সমান কীভাবে বের করবে, সাইন আর কট 30 ডিগ্রি মান সমান সমান এটা দিয়ে এভাবে লিখবে, cos 30 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি, এই দুটো মান এখান থেকে বের করে ক্যালকুলেশন করলে কত পাবে, √3। ওকে, তো সেক্ষেত্রে তোমরা ভিডিওগুলো দেখতেছো এবং খুব ভালোভাবে বুঝতে পারছো। আর আমার এই অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।